প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দিনাজ টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আজকে গুরুত্বপূর্ণ দুইটা দুইটা আমাদের স্ট্রাকচার তোমাদের করাবো, যা বিগত ক্লাসে করেছি। কমপ্লিট সেন্টেন্স, এইচএসসির ইংলিশ সেকেন্ড পার্টে কমপ্লিট সেন্টেন্সের দুইটা গুরুত্বপূর্ণ বাক্য দেখো আমাদের। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25 আসছে, হচ্ছে আমাদের যশোর বোর্ড 23। এখন আমাদের দেখো, একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবা। আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স আছে, তিনটা কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ড কন্ডিশনালের গঠন দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বিবার অফ ওয়ার। বিবার মানে কি এম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলা। এখন সাবজেক্টের পরে বিবার কি হবে, ওয়ার হবে অবজেক্ট। এতটুকু দেওয়া থাকে পরীক্ষায়, তোমাকে পরের অংশটা করতে হবে। সাবজেক্ট প্লাস উড কোড মাইট যে কোনো একটা দিতে পারি, প্লাস বার অফ প্লাস অবজেক্ট। তাহলে দেখো একটা এক্সাম্পল, ইফ আই ওয়ার এ রিচ ম্যান। তাহলে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25 আছে। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, তাহলে এখানে ওয়ার আছে, ওয়ারটা হচ্ছে কি বিভার অফ সাবজেক্ট, ইফ বসছে, তারপর অবজেক্ট লিখলাম এ রিচ ম্যান। তাহলে এখন আমি সাবজেক্ট কি বসাবো? আমি যদি ধনী হই তাহলে আমি কি করবো, মানুষকে সেবা করব, মানুষের সাহায্য করব, এভাবে। তাহলে আমরা অর্থপূর্ণ একটা বাক্য বানাবো। আই, এখানে উড কোড মাইট যে কোনো একটা দিতে পারি। উড হেল্প লিখি, বার অফ ওয়ান না, বার অফ ওয়ান অবজেক্ট, হেল্প দ্য পুয়ার, গরিবদের, এতটুকু লিখলে হবে। তুমি অর্থপূর্ণ আর যে কোনো একটা দিতে পারো, কিন্তু স্ট্রাকচারটা ঠিক লাগতে হবে, মনে রাখবে স্ট্রাকচারটা ঠিক হবে। এখানে তুমি যদি আই হেল্প দ্য পুয়ার দিলে হবে না, উড কুড মাইট যে কোনো একটা আনতে হবে। এখানে এটা কন্ডিশনাল, ইফ এর জন্য আসছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই বাক্যটা, ইফ আওয়ার এ রিচ ম্যান, এটা যদি এভাবে না দিয়ে পরীক্ষা একটু ঘুরায় আসতে পারে। অন্যান্য সাল আছে দেখো, অয়ার টাকা আনছে, তারপর আই বসছে, এ রিচ ম্যান। খুব খেয়াল করো, দেখো এখানে কিন্তু ইফ নাই, আর অয়ার হচ্ছে আই এ রিচ ম্যান, ইফটা উঠে গেছে। ইফটা আমাদের উঠে গেছে। এখন অয়ারটা যখন আগে আসবে, এভাবে হলো বাক্যটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। উত্তরটা হবে যে এভাবে, আই উড হেল্প দ্য পুয়ার বা আই কুড হেল্প দ্য পুয়ার, যে কোনো একটা লিখতে পারি। তাহলে এখানে অয়ারটা আগে আনলাম, আই এ রিচ ম্যান। বুঝতে পারছো আসলে? এরপর আসি দেখো সেকেন্ড কন্ডিশনালে আরেকটা। আচ্ছা, তোমরা আগে একটা প্র্যাকটিস করো, এটা দেখো দুইভাবে আসতে পারে। আশা করি বুঝতে পারছো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, যারা করো নাই তারা লাইক সাবস্ক্রাইব করে রাখবা ও নেক্সট ভিডিও করে যেন পাও। তোমাদের পরীক্ষা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেয়ে যাবা। ভালো থাকিও।